তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ঘুরতে। কই দেখি মৌসুমি আসো, এই দেখো এটা হচ্ছে আমার ননদ, আমার মাথায় টাকা। আর এই দেখো চশমা লোকের চোখে পড়ে, আর ইনি মাথায় পড়ে, আর এই যে ইনি আর একজন, এটা হচ্ছে আমার ঠাকুর জামাই। তো দেখো হেলমেট পরে নিচ্ছে, দিনে আবার হেডলাইট জ্বালায়। আর ওটা হচ্ছে ভাগ্নি। তো চলো এখন সবাই মিলে যাব ঘুরতে। আর এখানে এসছে আমার ভাই এসছে, আর আমার ভাইয়ের দেখো কিরকম। তো আমার ভাই, এটা হচ্ছে আরেকটা ভাই, মানে ভাইয়ের বন্ধু। তো চলো ওরা একটা গাড়িতে যাবে, আমরা যাবো, মা বাবা দাঁড়িয়ে আছে, দেখো চালাতে পারবা। আর এই যে মা দাঁড়িয়ে আছে, আমরা যাব। আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই। তো চলো এখন চেপে যাই গাড়িতে। এটা হচ্ছে মানে শিবরাত্রির পরের দিনকার ভিডিও। আমাদের পাড়াতেও একটা খুব সুন্দর ঠাকুর হয়, আর ঠাকুরটার নাম শুনলে তোমরা তো অবাক হয়ে যাবে। এই যে এই ঠাকুরটার নাম হচ্ছে টাওয়ার বাবা, কারণ পিছনেই আছে বড় একটা টাওয়ার। তো এখানে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম ঠাকুরটা দেখতে। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। তো এই হচ্ছে টাওয়ার বাবা। তো দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়, মানে আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর ঠাকুর হয় আমরা কিন্তু খুব একটা আশা হয় না দেখতে। সে বলে না বাড়ির কাছে বলে ট্রেন ফেল। তো এই বছরে ভেবেছিলাম যে আগে করেই ঠাকুরটা দেখব, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে আর কি শেয়ার করলাম। তো বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, আর অনেক দিন পরে আর কি ননদ ঠাকুর জামাই একসাথে সবাই মিলে আর কি ঘুরতে যাচ্ছি। বেশ আনন্দও লাগছে, আর তার সাথে তো আমার ভাইও আছে, এর জন্য আমি ভীষণ খুশি। কত পাখি রে। আর এই রাস্তাটা তোমাদের কম বেশি অনেকেরই চেনা, কারণ এই রাস্তা দিয়েই আমি কিন্তু যাই আমার ছেলেকে স্কুলে আনতে। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা কি কেউ বুঝতে পারছো? জানতে পারলে কমেন্ট করো। বলতে বলতে আমরা চলে আসলাম কাশিমবাজার রেলগেটের ওখানে। তো রেলগেট পার হয়েই আর কি যাব, আর আমরা যাব তোমাদেরকে বলেই দিই, আমরা যাব হচ্ছে ব্যাসপুর শিব মন্দির ও পাতালেশ্বর শিব মন্দির, যেটা এখন ফেসবুক খুললে অনেক ভাইরাল, মানে সব সময় আর কি আমাদের এখানকার পাতালেশ্বর মন্দির আর কি দেখা যাচ্ছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরাও বেশ কিছুদিন ধরে মানে ভাবছি যাবো যাবো, আমাদের মঙ্গলবার ছাড়া তো আর যাওয়া হয় না। আর এদিকে দেখো ট্রেন চলে এসছে, তো এই ট্রেনটা গেলেই তারপরে আমরা যাব। তো ফাইনালি ট্রেন চলে গেছে, আর আমরাও চলে এসেছি ব্যাসপুর শিব মন্দির। আর এই শিব মন্দিরটা হচ্ছে স্টেশন থেকে খুবই কাছে, মানে কাশিমবাজার স্টেশন আর কি। আর দেখো শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে, আর চারিদিকে আলো লাইটিং গুলো বেশ ভালো। আর যেহেতু আমরা একটু বিকাল বিকাল এসেছি, সেই কারণে কিন্তু এখন অতটাও লাইন পড়েনি, কিন্তু তাও লাইটিং গুলো সব জ্বালিয়ে দিয়েছে। আর রাস্তায় দেখেছো কতটা পরিমাণে ভিড়। তো চলো এখন হচ্ছে গাড়িগুলো পার্কিং করে তারপরে চলে আসলাম ভিতরে। আর এই হচ্ছে গেট, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই মন্দিরে কিন্তু আমরা শ্রাবণ মাসেও আসি জল ঢালতে। তোমরা তো কম বেশি যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা শ্রাবণ মাসে হয়তো দেখেছো। আর ঢুকতেই এখানে হচ্ছে বাবা মহাদেব আর তার সাথে মা পার্বতী, তো দুজনে এই ঠাকুরটা দেখতে বেশ কিন্তু ভালো লাগে। আর এখানে আমরা সবাই গল্প করতে করতে আর কি যাচ্ছি, আর তার সাথে ছবি তোলা। আর এই ফার্স্ট টাইম আমি কিন্তু ঠাকুর জামাইয়ের সামনে এত পরিমাণে মানে ভিডিও করছি, তো মনেই হচ্ছিল না যে আমার লজ্জা লজ্জা লাগে বা আমি ভিডিও করি, মানে ভালোই লাগছিল। আর এই হচ্ছে মন্দির, আর মন্দিরের কাজগুলো না খুবই সুন্দর, অনেক ঠাকুরের ছবি আঁকা আছে, বেশ ভালোই লাগে এই মন্দিরটা। আর এই মন্দিরটা কিন্তু কাশিমবাজার স্টেশন থেকেও দেখা যায়। তো চলো এবারই হচ্ছে মন্দিরটার আর মানে ভিতরের দিকে যাব, আর বাবা মহাদেবকেও একটু দেখাবো তোমাদের সাথে। আগে কিন্তু আমরা ফ্যামিলির সকলেই মিলে আর কি ননদ ঠাকুর জামাই যা দেওর শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেড়াতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, কারণ পুজোর সময় আমরা আর কি বেড়াতে যাই, সেই কারণে। আর অনেক দিন মানে পরে এই শিবরাত্রিতে আমরা ননদরা একসাথে বেরালাম, বেশ কিন্তু ভালো লাগছে। আর সেই দিনগুলোকেও কিন্তু খুব মিস করি। আর এই হচ্ছে ব্যাসপুরের বাবা মহাদেব। তো সবাই বলো হর হর মহাদেব। বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবার মনের আশা পূর্ণ করুক।
ঠাকুর দেখা, মন্দির দেখা আমাদের কিন্তু সব কিছুই আর কি কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়েও কিন্তু আবারও আমরা ফিরে আসছি। তো তার কারণটা কি তোমাদেরকে বলছি। তো এই যে বাবা মহাদেব আর মা পার্বতীর কাছে খুব সুন্দর একটা লাইটিং আছে, আর বাবার মাথায় থেকে জল পড়ে। তো এইটা মানে আর কি তখন একটু দিন মানে দিনের বেলা ছিল, তো সেই কারণে আর কি জ্বালাইনি। তো এই লাইটিংটা দেওয়ার পরে আবারও আমরা ফিরে আসলাম দেখতে। আর লাইটিংটা দিয়ে দেখেছো কত সুন্দর লাগছে, মানে চোখই ফেরানো যাচ্ছে না। তো তারপরে ওটাকে দেখে আমরা চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি পাতালেশ্বর শিব মন্দির, আর আমাদের এখানে সব থেকে বড় আর জাগ্রত শিব মন্দির। আর এখানে কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে এক সপ্তাহ আর কি মেলা হয় আর অনুষ্ঠানও হয়। তার সাথে এক মানে মানে এখানে নরনারায়ণ সেবা হয়, একদিন অনেক মানুষকে খাওয়ায়, মানে প্রসাদ বিতরণ হয়। আর এই দেখো অনেক দূর থেকে কিন্তু লাইটিং দিয়েছে, আর গোটা রাস্তায় কিন্তু আলোয় আলো, আর খুব সুন্দর সুন্দর লাইটিং গুলা, আর বেশ কিন্তু সাজানো গোছানো। তো আমরা চলে আসলাম এখানে গাড়ি পার্কিং করতে। আর এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, আর এখানে গাড়ি রাখছে, আর এখানে কিন্তু 20 টাকা করে আর কি নিচ্ছে। সেটা নিয়ে আমার ঠাকুরজামার সঙ্গে একটু মানে কথা কাটাকাটি আর কি হলো। আর এই মানে সব জায়গায় 10 টাকা করে, কিন্তু এখানে হচ্ছে 20 টাকা করে। তো আমরা কিন্তু না বুঝেই আগেই গাড়িটা এখানটায় রেখে দিয়েছি, সামনের দিকে মানে আগিয়ে গিয়ে দেখছি কি যেন ওই দিকে কিন্তু 10 টাকা করে নিচ্ছিল, মানে ওদের ওটা ব্যবসা। তো ফাইনালি চলে আসলাম মন্দিরের সামনে। আর এখানে রয়েছে একটা বড় শিবের মূর্তি, আর পরের দিনকে তোমাদেরকে শেয়ার করব পাতালেশ্বর মন্দির কিরকম ভাবে সাজানো হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।